হ্যালো বন্ধুরা, মঙ্গলা কিচেন হাউসে সবাইকে স্বাগত। আজকে বানাবো খাস্তা গজা। আমি কিভাবে বানালাম চলুন দেখাই। কত সুন্দর নরম হয়েছে। আমি নিয়ে নেব ময়দা, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ ওটা দিয়ে দিলাম, খাওয়া সোডা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরকম হয়ে এলে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এই যে আমি এরকম নরম করে মাখিয়ে নিলাম। আমি একটু তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আমি চিনির শিরাটা রেডি করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ আর 2টো এলাচ, দিয়ে দিলাম 1 বাটি চিনি, দিয়ে আমি পাতলা একটা শিরা বানিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমি এটাকে গ্যাস বন্ধ করে রেখে দেব। এটা এরকম 10 মিনিট রাখার পরে নরম হয়ে গেলে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। আমি একটা লেচি নিয়ে বেলে নেব, নিয়ে তার উপরে তেল ব্রাশ করে হাত দিয়ে দিয়ে দেব। এটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে আমি আরও তার উপরে করে ভাঁজ দিয়ে নেব। এটা একটা করে পাট, তার উপর তেল দিয়ে আমি যদি ভাঁজ দিই তাহলে ভাজার সময় ভাঁজগুলো ভালো খুলে আসবে। এই যে এভাবে আমি আবার কেটে নেব, নিয়ে আবার এর উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেব। আমি এই সাইডটাও কেটে নেব। কেটে আমি ওর উপরে এটাও আবার চেপে দিয়ে উল্টে দিয়ে আমি বেলে নেব। এটাকে আমি বেলে একটু লম্বা করে, এটাকে খুব সরু করে নেওয়া যাবে না। এই যে এরকম পাতলা করে নিয়েছি। আমি আরও একবার কেটে ওর উপরে ভাঁজ দিয়ে নেব। দিয়ে আমি আবার একটু বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। নিয়ে সাইডগুলো কেটে নেব। এবার আমি যেভাবে খাস্তাগুলো বানাবো, খাস্তার সেই সাইজে আমি কেটে নেব। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি এরকমভাবে সবগুলো রেডি করে নিলাম। আমি কড়াতে তেল দেবো, একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। দিয়ে তেল একটু গরম হবে তখনই দিয়ে দিতে হবে। খুব গরম হলে দিলে তাহলে পুড়ে যাবে। আমি সবগুলো দিয়ে দিলাম। এটা একটু পরে ফুলে এই দেখুন ডবল হয়ে গেছে। এক সাইড লাল হলে তারপরে আমি এটাকে উল্টে দেব, নয়তো খুব নরম ভেঙে যাবে। কত সুন্দর ফুলেছে, আর ভাঁজগুলোও খুলে খুলে এসছে। এগুলো খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে।
আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। আমি আর একটু লাল হলে ওপারটা আবার উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। খুব লাল করব না, এই যে এরকম মিডিয়াম। আমি সবগুলো তুলে নিলাম। এই যে রসটা একটু ফের জাল দিয়ে নেব, একটু চিটচিটে টাইপের হলেই দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট উল্টে রসটা যাতে ভিতরে ঢুকে যায় আমি সেভাবে একটু উল্টে পাল্টে দেব। আমি উল্টে পাল্টে দিয়ে তুলে নেব। ভিতরে রস ঢুকে গেলে আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম, নিয়ে ওই রসটা একদম ঘন করে জাল দিয়ে নেব। যখন এরকম একদম ঘন হয়ে আসবে, যে ঠান্ডা হলেই চিনি বসে যাবে, তখনই আবার দেব, সব গজাগুলো আবার দিয়ে দেবো। আর কতটা নরম হয়েছে, রস পুরো ভিতরে চলে গেছে। এই সময় দিয়ে উল্টে পাল্টে চিনির শিরাটা লাগিয়ে নিতে হবে, কারণ এইটা একটু ঠান্ডা হয়ে গেলে চিনির শিরাটা বসে যাবে। উপরটা শক্ত শক্ত, ভিতরটা একদম নরম। এই যে এরকম হয়ে গেলে আমি এগুলো প্লেটে তুলে নেব। এগুলো 10 মিনিট রাখার পরে একদম শক্ত হয়ে আসবে, খুব সুন্দর লাগে। একবার বানাবেন, দারুণ লাগে। আমাদের রেডি।